কটু কথা হয়েছে, কটু একটা চক্র তৈরি করা হয়েছে। হ্যাঁ, কোথাও না কোথাও জানি সে সাকসেস, এবং আমাদের জীবনেও কিন্তু একটা কটু চক্র তৈরি হয়েছে, যেটা যে আমার সাকিবের একটা দীর্ঘ সময়ের চলচ্চিত্রের পথ চলা, ব্যক্তি জীবন সবকিছু মিলে। বাট হয় না যে একটা সময় হয় কি, কটু জিনিসগুলো না আলটিমেটলি চলে যায়, ভালো জিনিসগুলো থেকে যায়। তো শাকিব খানকে নিয়ে যখন সে আমেরিকায় স্টে করেছিল দীর্ঘ ৯ মাসের মতো, ৯ মাস না ১০ মাসের মতো, তখন কিন্তু একটা মহল বলেছিল সে আর ব্যাক করবে না, শেষ, এবং সে স্থায়ী হয়ে যাচ্ছে, আর ফিরবে না, মানে এই ধরনের রিউমার হয়েছিল। বাট সেই শাকিব খানই কিন্তু একটা প্রিয়তমা দিয়েছে, আর একটা রাজকুমার দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ তুফানের তুফান যে তুফানই শুরু হয়ে গেছে। একদম তুফান সারা মানে ফেলে দিয়েছে পুরো বলা যাচ্ছে। একদম মানে এইটা যে সব থেকে ইম্পর্টেন্ট, কি আমি একজন শিল্পী হিসেবে একটা শিল্পীর প্রতি রেসপেক্ট রেখে হুম, হুম, বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জগৎটা যে জায়গায় পৌঁছে গেছে, হুম, হুম, হুম। একটা ক্রিকেটের লোকদেরকে ঘিরে, যেটা অবশ্যই অনেস্টলি আমি বলবো যে আমাদের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এই যে আমাদের আকরাম ভাই, হাবিবুল বাসার, এই যে ক্রিকেটের জগৎটাকে তারা একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, হ্যাঁ, গ্লোবালি চলে গেছে। হুম। আমার কাছে বিশ্বাস, মানে একজন সহশিল্পী হিসেবে এত কাজ করেছি, যে শাকিব খানও সিনেমা মানে বাংলা চলচ্চিত্রকে সেই সেই জায়গায় অঙ্গনেই নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে, এবং মানে ইটস গোয়িং, রানিং, ইনশাল্লাহ যাচ্ছে যাবে। ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এত ঈদ কাটানো হয়েছে, কি সবচেয়ে প্রেসিয়াস গিফট আমি যদি বলি সাকিব খানের কাছ থেকে পাওয়া হয়েছে ঈদে, কোনটা হবে? কোর্স তো জয়, এটা থেকে তো জয়। বড় গিফট কিছু থাকতে পারে না। এইবার ঈদে সাকিব খান কি গিফট পেয়েছে? এটা সিক্রেট বলা যাবে না, এটা বলতে হবে, আমার দর্শকরা জানতে চাইবে। দর্শকরা তো অনেক কিছুই জানতে চায়, হ্যাঁ। দর্শকরা আপাতত তুফান নিয়ে থাকুক, সিনেমা নিয়ে থাকুক, গিফটে তো এটা আমাদের, সো এটা আর না বলি। তবে তার মানে গিফট দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি বললাম না যে তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বিশাল, মানে আমি আর অনেক মানুষকে অনেকভাবে দেখি, তার দায়িত্ববোধটা অনেক বিশাল, অন্যরকম। আসলে বাবা হিসেবে সাকিব খান কেমন? ওরে বাপরে বাপ, এইখানে তো মানে আনপ্যারালাল 10 আমার। on 10। 10 on আউট অফ 10, মানে আরো বেশি। বাবা হিসেবে সে অন্যরকম একটা মানুষ, আমার কাছে, মানে আমরাও এতটা ওরকম না, ডেডিকেটেড না, বাট বাবা হিসেবে সে অন্যরকম। ঈদের দিন কি জয়ের সাথে দেখা হয়েছিল সাকিব হ্যাঁ, খানের? 100%। কারণ কি, নামাজ পড়া, এবং দাদা বাড়িতে, কারণ আমার ছেলে তার একটা প্লে জোন তার দাদা বাড়ি। আচ্ছা। হ্যাঁ, কারণ তার দাদা একটা সবচেয়ে বড় প্লে জোনের একটা অংশ। আচ্ছা, এই যে তুফান আসলো, তুফান কিন্তু সাড়া ফেলে দিয়েছে, এবং আমি একদম আমার আসলে প্রশংসা করতে হয়, এত ভালো টিজার বাংলাদেশে সাধারণত আমরা এত উচ্চমানের টিজার আমরা অ্যাকচুয়ালি দেখি না। টেইলার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে জয় কিভাবে বিষয়টাকে দেখছে? জয়, জয় আসলে দেখেন আপু, এতটা তো সে জানে না হুম। যে মানে মানে এটা টিজার, এটা টেইলার, এটা ভালো মন্দ। তবে সে তার পাপাকে দেখছে, ডিফারেন্ট লুক দেখছে, এনজয় করছে, এইটা হচ্ছে কথা। এবং উড়াধুরা গানটা যখন এসেছে, সে পুরো গানটা বাসায় শিখেছে। টিভিতে হ্যাঁ, ছেড়ে টিভিতে, এবং সে নাচতেছে। ডান্স করে। ওয়াও। লাস্টে যেমন হচ্ছে ডিরেক্টর বলে না, ওকে কাট, এইটা সে ওয়েট করে কখন বলবে ওকে কাট। এই যে এই কথাটা কিন্তু অফ স্ক্রিনে হচ্ছিল যে রায়হান রাফিকে কিন্তু হ্যাঁ, জয় বলেছে, সেই মানে কথাটা জানতে সে চাই। আমাকে সকাল থেকে ফোন করছে, মম কাট আঙ্কেলকে ফোন করো, মানে ওকে কাট এই আঙ্কেলকে ফোন। Wow. সে নাম জানে না, কারণ এটা রাফিকে প্রশ্ন করলেও রাফি হয়তো বলতে পারে, বলছে কাট আঙ্কেলকে ফোন করো। আমি বলছি, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে। আমি বলছি, আঙ্কেলের নাম রায়হান রাফি, হ্যাঁ তুমি মনে রেখো না, কাট আঙ্কেল, ওকে কাট। আচ্ছা ঠিক আছে। পরে ফোন করেছি, পরে রাফি ধরলো, ঈদ মোবারক দুজনের মধ্যে হওয়ার পর আমি বললাম, বাবা তুমি জানি কি পছন্দ করেছো? বলে কি, বলতেছে আঙ্কেল ওকে কাট। রায়হান রাফি কি বলে এটাতে? রবিটা হাসতে হাসতে শেষ, ভাবে বলতেছে যে আপু, আপনি বাবুকে নিয়ে আসলে আমাকে বললেন, কারণ টিকিট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, 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 টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই বলছে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না। তো বলছে আপু আপনি আসলে বললেন। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আচ্ছা, চলছে। এই যে জয়কে বাইরে পাঠানোর একটি আমরা খবর কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি, আসলে কেন বা এত ছোট বাচ্চা, এটা নিয়ে একটু শুনতে চাই। আহ আসলে অ্যাজ এ মা সবসময় বাচ্চাদের ভালো চায়, ফাদার হিসেবে সেও ভালো চায়। হুম। প্রত্যেকটা বাচ্চার দিকে বাবা মার প্রথম যে লার্নিংটা থাকা দরকার, যে তার ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে হুম, কিনা। হুম। আসলে বাংলাদেশে